প্রকৃতির পেখম বা দিলেও চাঁদকে রোমান্টিসিজমের এক প্রধান উৎস বলা হয়। পৃথিবী জুড়ে বহু সাহিত্যিক ও চিত্রশিল্পীর সৃষ্টিতে চাঁদের উপস্থিতি লক্ষ্য করা যায়। মানুষের কাব্যিক মনের দোতানা চাঁদের আলোয় প্রকাশ পায়। অথচ পৃথিবীতে চাঁদের সংখ্যা একটি কেন, এবং অন্য গ্রহগুলোতে কেন এত বেশি চাঁদ রয়েছে? সৌরজগতের মধ্যে সবচেয়ে বেশি চাঁদ রয়েছে বৃহস্পতি গ্রহে, যা ইংরেজিতে জুপিটার নামে পরিচিত। সর্বশেষ 2009 সালের হিসেব অনুযায়ী গ্রহটিতে 63টি চাঁদ রয়েছে। এর মধ্যে 8টি নিয়মিত উপগ্রহ, যাদের মধ্যে 4টি বৃহদাকার এবং গোলাকার আকৃতি, বাকি 4টি ক্ষুদ্রাকৃতি। চাঁদ প্রায় গ্রহটির কাছাকাছি ঘুরপাক খায়। এছাড়া আরও 55টি চাঁদ রয়েছে, যা অনিয়মিত উপগ্রহ হিসাবে পরিচিত। দ্বিতীয় সর্বোচ্চ চাঁদ রয়েছে শনি গ্রহে, ইংরেজিতে স্যাটার্ন বলে। এই গ্রহে মোট চাঁদের সংখ্যা 61। তৃতীয় সর্বোচ্চ সংখ্যাযুক্ত গ্রহ হল ইউরেনাস, যেখানে রয়েছে 27টি চাঁদ। বাকি গ্রহগুলোর মধ্যে নেপচুনে 13টি চাঁদ রয়েছে, মঙ্গলে 2টি চাঁদ রয়েছে, বুধ ও শুক্রে কোনো চাঁদ নেই। প্লুটো, যা গ্রহের মর্যাদা হারালেও এই চাঁদের সংখ্যা 3টি। 2020 সালে একটি খবর বেরিয়েছিল যে পৃথিবীর চারপাশে নতুন একটি চাঁদ ঘুরছে। বিজ্ঞানীরা এ বিষয়ে গবেষণা করে গ্রহাণুর সন্ধান পান। সেখানেই সেই বছরে এটিকে উপগ্রহ হিসেবে ঘোষণা করেন অ্যাস্ট্রন ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নস মাইনর প্ল্যানেট সেন্টার। তবে এই ক্ষুদ্র উপগ্রহ সম্পর্কে এখনো কিছু রহস্য রয়েছে। পৃথিবীর একমাত্র চাঁদ থাকার কারণ হলো চাঁদের গঠন একটি জটিল এবং বিরল প্রক্রিয়ার। প্রায় 4.5 বিলিয়ন বছর আগে থিয়ার নামক একটি মঙ্গল গ্রহের আকারের গ্রহের সাথে সংঘর্ষে এই চাঁদ সৃষ্টি হয়। সংঘর্ষের ফলে বের হয়ে আসে ধ্বংসাবশেষ, একত্রিত হয়ে চাঁদে পরিণত হয়। যদি পৃথিবীতে আর একটি চাঁদ আসতো, তবে 2 চাঁদের চমকপ্রদ জ্যোৎস্না দেখতে কেমন হতো? প্রশ্ন থাকলেও আপনাদের কাছে কমেন্ট বক্সে অবশ্য জানাতে ভুলবেন না।